এই মুহূর্তে তোমরা দেখতে চলেছ একটা অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা। অপূর্ব সুন্দর চতুর্ভুজা দেবী সরস্বতী তোমরা দেখতে চলেছ। অসাধারণ বানানো হয়েছে প্রতিমাটাকে, দেখলেই বুঝতে পারবে। আলপনাটাও দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সরস্বতী পুজো পরিক্রমে চলে এসেছি খিদিরপুরে। খিদিরপুর জুনিয়র ক্লাবে খুব সুন্দর একটা সরস্বতী পুজো হয়, সেটাই তোমাদের দেখাবো। তো চলো, ওনাদের যে পুদম মণ্ডপটা 2025 সালে তৈরি করা হয়েছে সেটাই একবার দেখবো এবং তোমাদেরও দেখিয়ে দেবো। চলে এসেছি খিদিরপুর জুনিয়র ক্লাবে, আর এই ক্লাবটা খিদিরপুরে নেবেই, যেদিকে তোমাদের 75 পল্লীর পুজোটাও ওইদিকেই কিছুটা এগিয়ে এলে তোমরা এই ক্লাব পেয়ে যাবে। যাই হোক, এখন একদম পুজো মণ্ডপের বাইরে দাঁড়িয়ে আছি, আর ভেতরটা দেখো, অপূর্ব ফুলের কাজ করা হয়েছে এবং খুব সুন্দরভাবে এটা ফুটিয়ে তোলা হয়েছে। একটা নীল কালারের আলো ইউজ করা হয়েছে, যেখানে আরও সুন্দর দেখতে লাগছে। অপূর্ব সুন্দর কাজটা করা হয়েছে, আর যেটা দেখতেও কিন্তু এই মুহূর্তে দারুণ লাগছে। পুরো দৃশ্যটাই দেখাচ্ছি। আর ভেতরেই রয়েছে যে মা সরস্বতীর যে প্রতিমা আছে, সেটা ভেতরেই রয়েছে, সেটাও তোমাদের একবার দেখাবো। তার আগে একবার ধীরে ধীরে নিয়ে যাই, আর এই হচ্ছে প্রতিমাটা, সেটাও দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই মুহূর্তে খিদিরপুর যে জুনিয়র ক্লাব আছে সেখানে পৌঁছে গেছি। আর এখানে এসে এই প্রতিমাটা যেটা দেখলাম, যে অপূর্ব একটা প্রতিমা নির্মাণ করা হয়েছে। আর এখানে মা হচ্ছে চতুর্ভুজা, আর সামনে দেখতে পেলাম দুটো হাঁসও আছে দেখো। আর এখানে একটা আলপনা দেওয়া হয়েছে, এই আলপনাটাও কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে দেখো। আর এই যে মণ্ডপটা বানানো হয়েছে, এই কাজটাও খুব সুন্দর হয়েছে। পুরোটাই এখানে দেখতে পাচ্ছি পদ্মের কাজ করা হয়েছে মণ্ডপটার উপরে, যেটা দেখতে কিন্তু অসাধারণ দেখতে লাগছে। কিন্তু সবথেকে বেশি ভালো যেটা লাগছে প্রতিমাটা, প্রতিমার সামনে দুটো হাঁস রাখা রয়েছে, মায়ের পায়ের নিচেও একটা পদ্ম রয়েছে, যে জায়গাটায় বসে আছে ওই জায়গাটাও দেখতে পাচ্ছি দারুণ লাগছে। আর এখানে মা চতুর্ভুজা, যেটা প্রথমেই বললাম, অপূর্ব সুন্দর দেখতে লাগছে কিন্তু দেখো, দারুণ। এক কথায় বলতে গেলে যে প্রতিমাটা এখানে নির্মাণ করা হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খুব দারুণ হয়েছে প্রতিমাটা। আর এই যে পুরো পূজা মণ্ডপটাই দেখছো, এই যে প্যান্ডেলটা পুরোটাই কিন্তু কাপড়ের ওপরে পদ্ম আঁকা হয়েছে, মানে পদ্ম তৈরি করা হয়েছে, এবং তার মধ্যে লাইটটা রয়েছে, আর তার মাঝখানে মা অধিষ্ঠান করছে। এক কথায় বলতে গেলে অসাধারণ, ছোট জায়গার মধ্যে দারুণ হয়েছে। আলপনাটাও আমার দারুণ লাগলো দেখে। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা দেখলে কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা সরস্বতী পুজো নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।